নাভালনি হত্যাকাণ্ডে নতুন মোড় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চলো না হলে একাই লড় ইউরোপকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহলভি। নতুন করে ফ্রান্সে শুরু হল অ্যাপস্টেইন ফাইল তদন্ত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত নয়। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ও তার মিত্র দেশগুলো। তাদের মতে দক্ষিণ আমেরিকার বিষাক্ত রাট ফ্রগ থেকে অনুপ্রাণিত এক শক্তিশালী নিউরোটক্সিন ব্যবহার করা হয়েছিল। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এক যৌথ সংবাদ সম্মেলনে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীরা এ তথ্য জানান। তারা বলেন, এপিবাটিডাইন নামের এই বিষ মরফিনের চেয়ে প্রায় ২০০ গুণ বেশি শক্তিশালী এবং শরীরে প্রবেশের পর পক্ষাঘাত ও শ্বাসকষ্ট তৈরি করে যা অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটাতে পারে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ঘটনাটিকে বর্বর কাজ বলে উল্লেখ করে সরাসরি ভ্লাদিমির পুতিনের সরকারের দিকে অভিযোগ তুলেছেন। তদন্তকারীদের দাবি এটি প্রাকৃতিক নয়, গবেষণাগারে তৈরি কৃত্রিম বিষ। ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র পোর্টন ডাউনের বিজ্ঞানীরা নাভালনির জৈবিক নমুনা পরীক্ষা করে এর উপস্থিতি নিশ্চিত করেছেন। ইউলিয়া নাভালনায়া জানান নমুনাগুলো গোপনে রাশিয়া থেকে বাইরে আনা হয়েছিল। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও এই বিষের ভয়াবহতা তুলে ধরে বলেন, আক্রান্ত ব্যক্তি চরম যন্ত্রণায় শ্বাসরোধ হয়ে মারা যেতে পারেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপের উদ্দেশ্যে কড়া কিন্তু কৌশলী বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি ছিল বন্ধুত্বপূর্ণ ভাষায় দেওয়া এক কঠিন সতর্ক বার্তা। ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়া ভাষণে রুবিও যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ককে পারিবারিক বন্ধনের সঙ্গে তুলনা করেন। তবে তিনি স্পষ্ট করেন, এই সম্পর্ক টিকিয়ে রাখতে ইউরোপকে তাদের নীতি ও মূল্যবোধে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সেই ইউরোপের সাথেই অংশীদারিত্ব চায় যারা সীমান্ত নিরাপত্তা জোরদার করবে, ঐতিহ্যগত মূল্যবোধ বজায় রাখবে এবং বর্তমান কিছু জলবায়ু ও উদার রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করবে। তার বার্তা ছিল পরিষ্কার, পরিবর্তন আনা না হলে সম্পর্ক দুর্বল হতে পারে। রুবিওর বক্তব্য সম্মেলনে উপস্থিত ইউরোপীয় নেতাদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। আয়োজকরাও ইঙ্গিত দিয়েছিলেন যে বিশ্ব এখন আরও কঠোর ও সংঘাতপূর্ণ রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র নিজের জাতীয় নিরাপত্তা কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি। ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ যথেষ্ট নয়। পাহলভির মতে ইরানের রেভলিউশনারি গার্ডের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলা চালানো হলে তা জনগণকে গণ-অভ্যুত্থানে উৎসাহিত করতে পারে এবং গণতান্ত্রিক পরিবর্তনের পথ খুলে দিতে পারে। তিনি দাবি করেন, এমন পদক্ষেপ দীর্ঘমেয়াদে প্রাণহানি কমাতেও সহায়ক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ইরানি জনগণের ওপর দমনপীড়ন বন্ধ করা এবং বিশ্বশান্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা নেওয়া উচিত। তার ভাষায়, জনগণ মানসিকভাবে প্রস্তুত থাকলেও সরকারের শক্তিশালী সামরিক ও গোয়েন্দা কাঠামোর কারণে তারা সফল হতে পারছে না। এক্ষেত্রে মার্কিন সহায়তা বড় অনুঘটক হতে পারে। তবে এই আহ্বান আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমালোচকদের আশঙ্কা, সামরিক হস্তক্ষেপ ইরান ও পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলতে পারে। জেফরি অ্যাপস্টিন কাণ্ডের সূত্র ধরে ফ্রান্সে নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত গোপন নথিতে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, যার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নথিগুলোতে কয়েকজন ফরাসি নাগরিক ও প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে যাদের অ্যাপস্টেইনের যৌন পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহ করা হচ্ছে। ফরাসি প্রসিকিউটররা এখন খতিয়ে দেখছেন ফ্রান্সে কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন বা পাচারের ঘটনা ঘটেছিল কি না।
এর আগে ২০১৯ সালে অ্যাপস্টেনের মৃত্যুর পরও একটি তদন্ত হয়েছিল বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী জন-লুক ব্রুনেলকে ঘিরে। তবে নতুন নথি প্রকাশ পাওয়ায় তদন্তে নতুন গতি এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এসব ফাইলে নতুন ভুক্তভোগী এবং সম্ভাব্য অপরাধীদের বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। ফলে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুরো চক্রটি শনাক্ত করতে কাজ শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। রোববার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় অন্তত ৪ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল নির্দিষ্ট একটি সীমারেখা ইয়েলো লাইন পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছিল। তবে সেই সীমার বাইরে থেকেও এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গাজার আল শিফা হাসপাতাল জানায় উত্তর গাজার আল ফালুজা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলায় আরও ৪ জন প্রাণ হারান। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে উত্তর গাজার একটি স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে ঢোকার পর তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় যেখানে ২ জন নিহত হন। এছাড়া লাইন অতিক্রম করে তাৎক্ষণিক হুমকি তৈরি করায় আরও একজনকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।